রাত 1:20। কুয়াশায় ঢাকার নির্জন স্টেশন। হঠাৎ গর্জন তুলে ঢুকলো এক ট্রেন, যেটা নাকি গত বছরই ভয়াবহ দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছিল। অফিস ফেরত অমরেশ ভুল করে উঠে বসলো সেই ট্রেনে, আর শুরু হলো মৃত্যুর খেলা। ফাঁকা কামরায় অদ্ভুত 4 যাত্রী, কারো চোখে হিমশীতলতার শূন্যতা, কেউ হঠাৎ বলছে তোমার রক্ত চাই, কেউ আবার মৃত মানুষের মতো নিস্তেজ। মাঝরাতে ট্রেনের আলো নিভে যায়, আর অমরেশ দেখে জানালার ধারে বসা বৃদ্ধের গলা কেটে পড়ে আছে। অথচ মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক। কেউ কি সত্যি বেঁচে আছে এই ট্রেনে, নাকি সবাই মৃত? যখন দরজা বন্ধ হয়ে যায়, গতি বাড়তে থাকে পাগলের মতো, আর ট্রেন ছুটে চলে অজানা গন্তব্যে, তখন বোঝা যায় এই ট্রেন থেকে নেমে বাঁচার কোনো পথ নেই। আপনারা কি সাহস করবেন এই মৃতদের ট্রেনের যাত্রী হতে? শীতকালীন ডিসেম্বরের রাত, মফস্বল শহরের ছোট্ট স্টেশন ফাঁকা প্রায়। ঘড়িতে তখন রাত 1:20। কুয়াশার আস্তরণে প্ল্যাটফর্ম ঢেকে গেছে। দূরে হুইসেলের শব্দ ভেসে আসছে। মালগাড়ি নয়, যাত্রীবাহী ট্রেন। অমরেশ সেন, বয়স 35, কলকাতার একজন সেলস এক্সিকিউটিভ। অফিসের কাজে বহরমপুর থেকে কলকাতায় ফিরছেন। শেষ ট্রেনটা ধরতেই হবে, পরের দিন সকালে জরুরি মিটিং। ট্রেনটা ঢুকতেই ভুতুরে আওয়াজে কুয়াশা কেটে গেল। বগিতে যাত্রী প্রায় নেই। 2 নম্বর কামরায় উঠে অমরেশ দেখলেন পুরনো কামরায় মাত্র 4 জন যাত্রী। একজন বয়স্ক মহিলা জানালার ধারে বসে হাওয়ায় তাকিয়ে আছেন, মুখে যেন কোনো ভাব নেই। একজন তরুণ কালো কোট পরে বই পড়ছে। আরেকজন রেলওয়ে গার্ডের মতো চেহারার মানুষ, মাথায় টুপি, মুখের উপর ঝুঁকে ঘুমাচ্ছে। শেষে ছিলেন একদম কোণে বসা এক অদ্ভুত লোক, চোখ দুটো হাড়ের মতো ফাঁপা, ঠোঁটে চাপা হাসি। অমরেশ বসে পড়লেন দরজার ধারে। ট্রেন ছাড়লো গমগম শব্দে। জানালার বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন ওই শেষের লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে যেন হিমশীতল শূন্যতা। অমরেশ একটু অস্বস্তি বোধ করলেন, তাই মোবাইল বের করে স্ক্রল করতে লাগলেন। নেটওয়ার্ক নেই। হঠাৎ একটা শব্দ, কোনো জানালা যেন নিচ থেকে বন্ধ হয়ে গেল। অমরেশ চমকে তাকালেন। বয়স্ক মহিলা তখনও নিশ্চুপ। তরুণটা বই পড়ছে, আর গার্ড সদৃশ্য মানুষ ঘুমাচ্ছেন। অদ্ভুত লোকটা ধীরে ধীরে উঠে এসে অমরেশের সামনে দাঁড়ালো। কাপা গলায় বলল, এই ট্রেনটা ধরার জন্য কি কাউকে মারতে হয়েছিল? অমরেশ ভয়ে থমকে গেলেন। কি বলছেন? লোকটা হেসে আবার নিজের সিটে চলে গেলেন, যেন কিছুই হয়নি। হঠাৎ আলো ঝিমঝিম করে নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য, আবার জ্বলে উঠতেই অমরেশ দেখল জানালার পাশে বসা বয়স্ক মহিলার গলা কেটে গেছে। গায়ের রক্ত সিটে গড়িয়ে পড়ছে, অথচ ট্রেনের কেউ কিছু টের পেল না। অমরেশ চিৎকার করতেই তরুণ বই পড়া ছেড়ে তাকিয়ে বলল, কি হলো? অমরেশ ইশারা করলেন মহিলার দিকেই, কিন্তু আশ্চর্য, মহিলাটা ঠিক আগের মতোই বসে আছেন। এক ফোঁটা রক্তও নেই। আমি কি হ্যালুসিনেশন দেখছি? নিজেকেই প্রশ্ন করলেন অমরেশ। লোকটা আবার এগিয়ে এলো। এবার ফিসফিস করে বলল, তুমি কি জানো এই ট্রেনে গত বছর ডিসেম্বরের রাতেই খুন হয়েছিল এক মহিলা? গলা কেটে ফেলে দিয়েছিল স্বামী। আপনি এসব কিভাবে জানলেন? লোকটা মুচকি হেসে বলল, আমি তো সেই খুনির সঙ্গী ছিলাম। আজ তার আত্মা ট্রেনে ঘুরে বেড়ায়। এরপর ট্রেনের কামরা হিমশীতল হয়ে গেল। জানালা বন্ধ হয়ে গেল কোনো শব্দ ছাড়াই। গার্ডের মতো মানুষটা হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। অমরেশ এগিয়ে গিয়ে বুঝলেন লোকটা মৃত। মুখে শ্বাস নেই, দেহ একেবারে ঠান্ডা। তরুণটি বই বন্ধ করে ভয়ানকভাবে তাকালো, বলল, তুমি দেখতে পাচ্ছ? মানে, তুমিও কি তাদের একজন? অমরেশ কিছুই বুঝতে পারল না। কাদের একজন? তরুণটি কাঁপতে কাঁপতে বলল, এই ট্রেনের প্রত্যেক বগিতে মৃতদের আত্মা ওঠে। যারা রাতে একা ভ্রমণ করে তাদের আত্মা কেড়ে নেয়। আর আজ রাতে তোমার পালা। অমরেশ দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজা যেন শক্ত করে বন্ধ। বাইরে কুয়াশা, গাড়ির গতি প্রবল। লাফিয়ে নামা মানে মৃত্যু। অদ্ভুত লোকটা দাঁড়িয়ে গেল দরজার পাশে। তার ঠোঁটের হাসি এবার ভয়ানক, চোখে আর মানুষত্ব নেই। হঠাৎ মুখ থেকে হাড় ভাঙা আওয়াজ বললেন, তোমার রক্ত চাই, তোমার ভয় চাই, এই ট্রেন ছাড়বে না কাউকে। তরুণটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। দুজনের মধ্যে অদ্ভুত লড়াই শুরু হলো, কিন্তু অমরেশ লক্ষ্য করলেন তাদের দুজনই হাতেই আধা স্বচ্ছ, যেন দুজনই ভূত। অমরেশ সুযোগ বুঝে চেন টেনে ট্রেন থামাতে গেলেন, কিন্তু চেন ছিঁড়ে গেল যেন শুকনো দড়ির মতো।
হঠাৎ ভীষণ ঝাঁকুনিতে ট্রেন থেমে গেল নির্জন জঙ্গলের ধারে। দরজা হঠাৎ খুলে গেল। বাইরে নেমেই অমরেশ দেখলো পুরো ট্রেনটাই অন্ধকারে ডুবে গেল। ভিতরে কেউ নেই। আলো জ্বলতেই কামরার ভিতর ফাঁকা। কোনো লাশ নেই, কোনো যাত্রী নেই, যেন কিছুই ঘটেনি। প্ল্যাটফর্মে পৌঁছালো স্টেশন মাস্টার বললেন, এই ট্রেন? ওটা তো বছরখানেক আগে দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছিল, সবাই মারা যায়। অমরেশ হকচকিয়ে পিছনে তাকালেন, কিন্তু ট্রেন নেই, শুধু ঠান্ডা বাতাস আর কুয়াশার গন্ধ।